জাগাও জীবন রন্ধ্রে রন্ধ্রে করহ জগৎ মোহন মন্ত্রে, জাগাও ভারতে আর্য বৃষ্টি করহ ভুবনে অমৃত বৃষ্টি। দুর্দিন অগ্লানি মন্থন করি অমিয় বিধান লোভেছি আজ, পুরুষোত্তম সঙ্গী আমরা জগতে শ্রীজীবন স্বরাজ। কুটস্থ মানে কুট, যেটাকে বলে আজ্ঞা চক্র, সে আজ্ঞা চক্র ওখানে মহাকাল বসে আছে। আর ওখান থেকে শুরু হলো শিবের মাথা, যেখানে বিষ্ণুর পা সেখানে শিবের মাথা, মানে তিনি যত নিচে আসছে তার রূপ বদলাচ্ছে। তীর্থ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র স্বয়ং বাদ দিয়ে তার তীর্থ হিমায়তপুর আর দেওঘর বড় হয়ে গেছে, যখন পূর্ণ পুরুষ বাদ দিয়ে পূর্ণ পুঁথি বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। এর মূর্ত বেদ যিনি, তাকে আমাদের জানতে হবে, তার লাইফ, তার জন্যই তো তিনি দেহ ধারণ করেছেন। অপূর্ব আলোচনা করলেন দাদা। হ্যাঁ হ্যাঁ, অপূর্ব লাগে। এবার এই যে আমরা দেখতে পাচ্ছি যে বাইরে একটা মন্থন চলছে, ভিতরে একটা মন্থন। শ্রী ঠাকুরকে যখন প্রশ্ন করা হয়েছিল না যে সমুদ্র মন্থন ব্যাপারটা নিয়ে, ঠাকুর বলেছিলেন যে এই সমুদ্র মন্থন হচ্ছে অ্যাকচুয়ালি ব্রেনের মন্থন। আমাদের মধ্যে ভালো বাজে, এই যে বাইরের যেমন একটা সমুদ্র মন্থনের খেলা চলেছে, তেমন আমারও ভিতরে একটা সমুদ্র মন্থন চলছে। যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন ওখান থেকে ভালোও বেরিয়েছিল, বাজেও বেরিয়েছিল। ভালোটা হচ্ছে অমৃত, আর বাজেটা হচ্ছে গরল। ওই গরলটা নিয়ে এবার ঝামেলা, কে ইউজ করবে, কার কাছে যাবে। আর ওই ভালো যেটা বেরিয়েছিল ওটা তো দেবতা সবাই খেয়ে অমর হতে চাইছে, ওটা নিয়ে কাড়াকাড়ি। এবার ওর মধ্যে আরেকজন জিনিসও ছিল, মোহিনী। এটা যেন একজন সাধকের পুরো সাধনার স্তরকে বোঝাচ্ছে। যখন এই মন্থন স্টার্ট করলো, আত্মমন্থন, নিজের ভিতর নিজেকে ঢুকে অ্যানালিসিস করা, বা খারাপ দুর্দিনে পড়ে যখন আমরা মন্থন করি যে কোথায় ভুল হয়েছিল, কিসে গড়বড় হয়েছিল, কেন হচ্ছে, এই যে আমরা করি দুর্দিনে, তখন দুর্দিনও গ্লানি মন্থন করি অমিয় বিধান লোভেছি আজ। ওইভাবে দুর্দিনও গ্লানি, দুর্দিনের যে গ্লানি, সব ভালো মন্দ যা আছে এর মধ্যে ভেদ করে যাহা কিছু নিয়ে আমি এর গভীরে গিয়ে আমি খুঁজতে খুঁজতে দেখি ভালো, বাজে, আর দুজনের মাঝামাঝি একটা ইয়ে। সেখানে বাজে ভালো কিছুই না, সেটাকে আমি বাজে কাজে লাগালে বাজে, ভালো কাজে লাগালে ভালো। সেরকম ভাবে মোহিনী জাতীয় জিনিস যারা নাম ধ্যান করে, শুনতে পারি অপ্সরারা আসে, ডিস্টার্ব করে, ওই দিকে টেনে নিয়ে যায়। ওইখানে হেরে গেছিলেন হচ্ছে অসুররা। অসুররা মোহিনী দেখে মোহিত হয়ে গেছে। এটা হচ্ছে প্রাইস যেটা আমাদের পে করতে হয় অমৃতে। দেখতে পারবেন বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় বড় আর্টিস্ট, তাদের সবার লাস্ট রিলেটেড সমস্যা থাকে। বড় বড় গায়ক, তাদের এই কাম জনিত সমস্যা থাকে। কেন? উনি যে মন্থন করে একটা জায়গায় পৌঁছেছে, পৌঁছে লাস্টে মোহিনীর ট্র্যাক ধরে অসুরের দলে চলে গেছে। তখন ওই মোহিনীকে ইগনোর করে, যদি মোহিনীর পিছনে বিষ্ণু আছে, বিষ্ণুর অবতার ভেবে যদি ওই অব্দি যেতে পারতো, তারা দেবতা হয়ে যেত। শ্রী শ্রী ঠাকুর বলছেন এখানে, আজকে যে আলোচনাটা দাদা এত অপূর্ব ভাবে পাঠ করলেন, তিনি বললেন যে দেখ সেই অনামী পুরুষ। অনামী পুরুষ মানে যার কথা বলছে, পুরুষ মানে পূরণকারী যিনি। অনামী মানে নাম নেই, যার নাম নেই, মানে যাকে ডাকবো কি বলে জানি না। আপনার কাছে যদি বলি একটা সাদা কাগজ দিয়ে বলি, বলেন কি লেখা, আপনি বললেন তো ফাঁকা, কালি নেই। ওটা হচ্ছে ভুল দর্শন, ওর মধ্যে সব রং আছে, তাই জন্য আপনি দেখতে পাচ্ছেন। আপনি অন্ধকারেও যেমন অন্ধ, তেমন আপনার পক্ষে চোখে একটা সুপার পাওয়ারের ফ্ল্যাশ লাইট মারলেও আপনি অন্ধ হবেন। হ্যাঁ, আপনার চোখে একটা ফ্ল্যাশ লাইট মারলেও আপনি অন্ধ। ভগবানের কাছে গেলে কেন আমরা হকচকিয়ে যাই যে তুমি অনামী, কারণ সব নাম তার, সব নাম তার। বলছে সেই অনামী পুরুষ, আর সে অনামী পুরুষ বিষ্ণুর পা থেকে গঙ্গা নেমে এলো মহাদেবের মাথা থেকে। যিনি অনামী পুরুষ, সব অমূর্ত নির্গুণ ব্রহ্ম বলা হয়। বিষ্ণু মানে সব কিছুতে পরিব্যাপ্ত, বিশ ধাতু মানে ব্যক্তি, সব কিছুতে পরিব্যাপ্ত, সবকিছু মিলে যা। এই তার থেকে একটা নদী নেমে এলো, গঙ্গা। কি গঙ্গা আমরা সেটা পরে এক্সপ্লেন করবো। গঙ্গারও চলে আসছে, গঙ্গা যেমন গ্লেশিয়ার গোমুখ থেকে চলে আসছে, ওইভাবে চলে আসছে। আর ওখান থেকে শুরু হলো শিবের মাথা, যেখানে বিষ্ণুর পা সেখানে শিবের মাথা, মানে তিনি যত নিচে আসছে তার রূপ বদলাচ্ছে। যেমন বাষ্প, বাষ্প ওটাও তো জল, বাষ্প কিন্তু জল,
তিনি একটু নিচে নামলো, বাষ্প একটু নিচে নামলো, জল হয়ে গেল লিকুইড। আর একটু নিচে নামলো, কি হয়ে গেল? সলিড, বরফ। টেম্পারেচার যত নামাবে তত শক্ত হতে থাকে, ঘন হয়ে যায়। ওই জন্য তাকে বলা হয় কি, ওই যে অরূপ ঘন রূপ নিল রে, রূপের পাথারে, গানে আছে না? তিনি অরূপ, অনামী, তিনি রূপ নিয়ে একটা ঘন হলো, ডেন্স হলো। বিশ্ব ভুবন বিন্দু রে, ডুবেই তাহে প্রাণ পেল রে, বিশ্ব পরাণ প্রাণে লয়ে, জনমিলাকে ব্যথায় নিঝুম ধরার বুকে, নিখিলের ডাকে। বিশ্ব ভুবন বিন্দু ওরে, ডুবেই তাহে, যে বিষ্ণু এক হয়ে একটা সলিড হচ্ছে, যত বিষ্ণুর পা যেখানে যেখানে পা রাখছে সেখানেই তিনি শিব। শিব মানে মঙ্গল, ইষ্ট। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধ, তিনি ইষ্ট, তার বিরূপী অনিষ্ট। এটা হচ্ছে শিবের মাথা। এই শিবের মাথা হচ্ছে বিষ্ণুর পা। তার জন্য নটরাজ যখন দেখবেন, নটরাজের পায়ে হচ্ছে শিব ধ্যান করছে, অদ্ভুত স্টোরি। আপনার প্লাস বিষ্ণুর পায়ে শিব রয়েছে, নাভিতে ব্রহ্মা রয়েছে, সুন্দর স্টোরি আছে। তখন বলছেন মহাদেবের মাথা থেকে, আর কুটস্থে মহাকাল, তারপর ত্রিবেণী, এগুলো সব সাধনার আলাদা আলাদা স্তর। বলে যা আছে দেহান্ডে তা আছে ব্রহ্মান্ডে, ইয়াত পিণ্ডে তাৎ ব্রহ্মান্ডে। সারা ইউনিভার্সে যদি আমি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি আমি অ্যানালিসিস করি, আপনি দেখেন ছোট্ট অণু পরমাণুতেও যে নিয়ম ফলো করে, একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে, বলে বাইরেও তাই। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী গ্রহ নক্ষত্র ঘুরছে, তার বাইরেও তাই, গ্যালাক্সির সেন্টারকে কেন্দ্র করে বাকি সোলার সিস্টেম ঘুরছে, সব একই নিয়মে চলছে। তেমন এই যে গল্পটা ঠাকুর বলছেন, ঋষিরা বলছেন, এটা ভিতরেও ঘটছে, বাইরেও ঘটছে। তাই বলছেন এই এই কুটস্থে মহাকাল, এই কুটস্থটা কে? শ্রী ঠাকুর এতক্ষণ বাইরের কথা বলতে বলতে ভিতরে ঢুকে পড়েছেন, যে আমাদের কুটস্থ মানে দীক্ষার সময় যে জায়গাটা দেখানো হয়, আমাদের কুটস্থ মানে কূট, যেটাকে বলে আজ্ঞা চক্র, সে আজ্ঞা চক্র, ওখানে মহাকাল বসে আছে। ওখান থেকে, ওখানে হচ্ছে ত্রিবেণী। ত্রিবেণী মানে কি? ত্রিবেণী সঙ্গম, যেখানে নদী গিয়ে সমুদ্রে মেশে। যে অনন্ত অনন্ত ব্রহ্ম আছে, অনন্ত যে গাছটা, গাছে অনন্ত সেই ব্রহ্ম, সে ব্রহ্মটা যেন ওখান থেকে একটা নদী হয়ে ছোট হয়ে বেরিয়েছে। ঠাকুর বলছেন দেখ, যেতে হলে সেই গঙ্গার ধারে যেতে হবে, শব্দ গঙ্গা, আকাশ গঙ্গা। তাহলে এই যে গঙ্গার কথা তখন বলা হচ্ছিল, এই গঙ্গাটা তাহলে কিন্তু জল গঙ্গা না, শব্দের গঙ্গা। যখন ব্রহ্ম নির্গুণ ছিল তখন সাইলেন্স ছিল, নির্বাণ। সেখান থেকে প্রথম শব্দের টঙ্কার স্টার্ট হলো, নাদ, যেটাকে আমরা বলি নাদ ব্রহ্ম। ওই নাদের প্রথম টং টং থেকে টং 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 করে ওটা গান হয়ে বেরিয়ে আসলো, এটাকে আমরা গান বলছি। যেটা আগে ছিল, যেমন এই দুটো হাত দেখেন, এই হাত, এই বই, শব্দহীন একটা শব্দ, এটা হলো প্রথম শব্দ। তারপর এখন গান, প্রথম হলো একটা শব্দ, সে একটা শব্দ রূপান্তরিত হতে 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 গানের ধারা হয়ে আসবে। রবীন্দ্রনাথ লিখছেন, হে বিরাট নদী, অদৃশ্য নিঃশব্দ তব জল, অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি, স্পন্দনে শিহরে শূন্য তব রুদ্র কায়াহীন বেগে, অন্তহীন দূর শব্দহীন সুর, তোমায় কি নিরন্তর দেয় সারা, সর্বনাশা প্রেম তার, তুমি তাই নিত্য ঘর ছাড়া। তিনি শব্দহীন সুর। একবার ভেবে দেখুন, এই নিখিল পুরো মালিক, তিনি পরব্রহ্মের মূর্ত প্রতীক শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে যখন আমরা কথা বলি, কার কথা বলি? সেই নির্গুণ ব্রহ্ম, যে শব্দের আদি বাক, সৃষ্টির প্রথম প্রগতি, তিনি দেহ ধারণ করে এসেছেন। এবার এক ব্যাপারটাকে হজম করে দেখুন, এই হজম করাটাই হচ্ছে সমুদ্র মন্থনের সার্থকতা। আপনার মাথায় সমুদ্র রয়েছে, জ্ঞানের সমুদ্র রয়েছে, ঈশ্বর আপনার মাথায় বসে কুটস্থে, সেই কুটস্থে গিয়ে আপনাকে মন্থন করতে হবে। সমুদ্রের জল যেমন মন্থন করলে নুন পাওয়া যায়, বিষ পাওয়া যায়, জল পাওয়া যায়, তিনটেকে তিনটে কাজে লাগানো যায়। বিষকে পেস্টিসাইড হিসাবে কাজে লাগানো যায়, জলকে পান করা যেতে পারে, নুন দিয়ে রান্না করা যেতে পারে, তিনটেই ইউজফুল। আবার
তিনটে মিলে যে সমুদ্রের জল হচ্ছে ওটা আপনি খেতেও পারবেন না। তেমন নির্গুণ ব্রহ্ম আপনার মনে ইমাজিন করা যে ভগবান আছে, এই ভগবানের কে সরিয়ে দেন। এই অজানা জবে থেকে এই the degeneration of humanity began when the unseen God was made infinite. Ignoring the seers, the worship of their saints began. ভারতের অবনতি সেই দিন থেকে আরম্ভ হয়েছে যেদিন থেকে সেই অমূর্ত ভগবানকে আমরা অসীম বানিয়েছি। ঋষিকে বাদ দিয়ে আমরা ঋষি বাদের উপাসনা আরম্ভ করেছি। যখন পুণ্য তীর্থ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র স্বয়ং বাদ দিয়ে তার তীর্থ হিমায়তপুর আর দেওঘর বড় হয়ে গেছে, যখন পুণ্য পুরুষ বাদ দিয়ে পুণ্য পুঁথি বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, এর মূর্ত বেদ যিনি তাকে আমাদের জানতে হবে, তার লাইফ, তার জন্যই তো তিনি দেহ ধারণ করেছেন। তাই জন্য শ্রী শ্রী ঠাকুরের সামনে কেষ্টদা একটা গান গাইতেন, জানেন তো? এই যে দুদিন যা খারাপ এসছে, এই সময় এই মন্থনের কথা তিনি বলতেন। গানটা ছিল যে দীপ্ত ভবিষ্যৎ স্বর্ণ ভবিষ্যৎ রজহ নবীন স্বস্তি সেনানী, পুরুষোত্তম সারথি আজ দীপ্ত ভবিষ্যৎ স্বর্ণ ভবিষ্যৎ রচন নবীন স্বস্তি সেনানী। জাগাও জীবন রন্ধ্রে রন্ধ্রে করহ জগৎ মোহন মন্ত্রে, জাগাও ভারতে আর্য বৃষ্টি করহ ভুবনে অমৃত বৃষ্টি। মৃত্যু শ্মশান ভস্য স্তূপে জাদু দণ্ড দোলাব আজ, পুরুষোত্তম সারথি আমরা জগতে শ্রীজীবন অবসরাত। এখানে একটা আছে, স্বজন যাজন ইষ্ট ভীতি করিয়া কাটাও মহতি ভীতি, ইষ্টায়ন প্রেম মন্ত্রে বর্ণাশ্রম গভীর ছন্দে। দুর্দিন অগ্লানি মন্থন করি অমীয় বিধান লোভেছি আজ, পুরুষোত্তম সঙ্গী আমরা জগতে শ্রীজীবন অবসরাজ। দীপ্ত ভবিষ্যৎ স্বর্ণ ভবিষ্যৎ রজহ নবীন স্বস্তি সেনানী। আমরা এই স্বস্তির সেনানী। তাই এই আসুন আমরা সবাই এই দুর্দিনের গ্লানি মন্থন করি, যেভাবে দাদা বললেন। সবার কাজ, এই সাদা জামা পরা লোকের কাজ না, শুধু প্রত্যেকের কাজ। কারণ মানুষ জন্ম বারবার পাওয়া যায় না, খুব কঠিন। এটা যেন নষ্ট না যায়। ভগবান মহাদেব গলায় ধারণ করেছিলেন, তিনটে সিগনিফিকেন্স আছে। হাতেও ধারণ করতে পারতেন, পকেটেও নিতে পারতেন। এটা নিয়ে তো আমরা ভাবি না তার কি পকেটের অভাব ছিল না কলসের অভাব ছিল। গলায় কেন ধারণ করলেন জানেন? কারণ গলার আরেক নাম বিশুদ্ধি, বিশুদ্ধ চক্র বলা হয়, বিশুদ্ধাক্ষ। এই গলা দিয়ে আমরা ইষ্টের গুণগান গাই। এই গলায় যত বড় বিষ পড়ুক না কেন, তার গলা নীল, নীল হচ্ছে অনন্ত বিষ্ণু স্বরূপ। ওইখানে যত বিষই পড়ুক না কেন, সে বিষ বিষ্ণু হয়ে যায়। তাই আমরা যেন যজন যাজনে এত লেগে থাকি, এত যাজনশীল হই যে মদ ঢুকলে এখানে গিয়ে পূর্ণ হয়ে ওষুধ হয়ে পেটে যায়। এই গলাটা যেন নীল হয়ে যায়, এই গলাটা যেন অনুকূলময় হয়ে যায়। এটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের, ভগবান মহাদেবের বিশুদ্ধে বিষ ধারণ করার সার্থকতা। কারণ তিনি জানেন তার বডিতে ভিতরে যায়নি তা না, কিন্তু যাক না যাক বয়ে গেছে। তিনি যেহেতু সব সময় তার গুণকীর্তন করেন এই গলা দিয়ে, ওর জন্য এর ভিতরে কি আর খারাপ ঢুকতে পারবে না। এখানেই ঠাকুরের নাম হয় বলে পরিষ্কার হয়ে যায়। তাই আসুন আমরাও সেই শিবেরই যদি ছেলে হই, আমরাও তো শিব, তাই না? কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, গরুর বাচ্চা যদি গরু হয়, ভগবানের বাচ্চা আমরাও ভগবান হইনি, এখনো বীজ হয়ে আছে। এই বীজটা ঠিক মতো কর্ষণ পেলে, জল পেলে বড় একটা সুন্দর ঠাকুরের মতো হয়ে উঠতে পারে। তাই আমি শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা সবাই যেন সেই গুণের অধিকারী হই, এবং সবাই যেন সৎ সঙ্গ করি, সাধু সঙ্গ করি। তারা শ্রী ঠাকুরকে উপলব্ধি যতটুকু করেছেন, সেই আগুন জ্বালিয়ে আমরাও যেন আলোকিত হতে পারি। জয় গুরু।